শুধু কে জমি জায়গা কত কিনতে পারলো, কে কোথায় বাড়িঘর করতে পারলো, কার ছেলে বিদেশে পাঠাতে পারলো, কার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কে আমেরিকা চলে যেতে পেরেছে, কে অস্ট্রেলিয়া চলে যেতে পেরেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করে। শুধু দুনিয়া 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 দুনিয়া। যার ফলে এসব দাওয়াতগুলি কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো বলছেন যে মান কাদামা কাদা, কোনো জায়গায় যদি বসে লাম ইউযকুরিল্লাহ ফি, আল্লাহর জিকির আজকার করলো না, কানাত আলাইহি মিনাল্লাহি তেরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আক্ষেপের কারণ হবে, বরকতহীনতা। তেরাতন মানে ভিতর থেকে অসম্পূর্ণ। সেই মজলিস বরকত থেকে মানে যেটা বলা হয় যে সে বরকতহীন। অমানিস্তা জামাজান, আর কেউ যদি ঘুমালো, শুইলেন, লায়াজ করুল্লাহ ফি, কিন্তু ঘুমাবার মোটে আল্লাহর জিকির আজকার না, মোবাইল নিয়ে দেখতে 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 ফেসবুক দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন। কানা আলাইহি মিনাল্লাহ তেরা, ওই রাতটা, ওই ঘুমটা একবারে বরকতহীন। জি, বরকতহীন। তেরাতুন মানে হাসরাতুন, এটা আক্ষেপের কারণ হবে যে আমি অমুক অমুক দিন বা এত সময় দীর্ঘকাল ধরে আমি ঘুমিয়েছি, কিন্তু জিকির আজকার দোয়া পড়ে ঘুমাইনি। যদিও দোয়া পড়াগুলি সুন্নাত, কিন্তু বড় বরকত থেকে বঞ্চিত থাকলে। মজলিসে বসে যে এতগুলি আমার বাড়িতে পার্টি হয়েছে, কত লোকে খাওয়িয়েছি, কিন্তু কোনো দিনই ধর্মীয় কোনো কথা আলোচনা নাই, জিকির আজকার নাই, তওবা ইস্তেগফার নাই। আক্ষেপ করবে, হাসরাতুন, আক্ষেপ হবে হাসরের মাঠে। তারপরে বলছেন মান জালাসা ফি মাজলিসিন নবী সাল্লাল্লাহু, আরও বলেছেন, এই হাদিসটি কোথায় রয়েছে বলে দিই, আবু দাউদে রয়েছে 2 জায়গায়, এবং হাদিসটির সনদ হাসান, আল্লামা আলবানী সিলসিলা সহিহ 78 নম্বর হাদিস এটি। আর তারপর হাদিস হচ্ছে, কেউ যদি কোনো মজলিসে বসে, ফাকাসুরা ফিহি লাগতু, তাতে হইচই, বিভিন্ন আলাপ আলোচনা, দিন দুনিয়ার মেলা আলোচনা হইল, এই সেই হইল। ফাকালা কাবলা ইয়াকুম মাজলিসিহি, মজলিস বরখাস্ত করার আগে যদি মজলিসের কাফফারাত দোয়া পড়ে নেন। মজলিসের কাফফারাত দোয়া মুখস্থ আছে? ও মাশাআল্লাহ, অনেকের মুখস্থ আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসার সাথে সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লা, সাক্ষ্য প্রদান করছি তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইক, তোমার দরবারে তওবা করছি। ব্যাস এতটুকু বলবেন। তাসবিহ, হামদ, তাওহীদ, ইস্তেগফার, তওবা, 5টা জিনিস। যদি এই কাজটি করেন, ইল্লা গুফিরা লাহু, তার মাফ করে দেওয়া হবে, মা কানা ফি মাজলিসি, যার ওই মজলিসে যদি অসার কোনো কথা হয়ে থাকে, উল্টো পাল্টা কথা হয়েছে, অসার কথা হয়েছে, ফালতু কথা হয়েছে, বা অপছন্দনীয় কথা হয়েছে, কাবিরা গুনাহ না হইলেও সাগিরা গুনাহ হলে মাফ হয়ে যাবে এই দোয়া পড়লে। হাদিস মুসনাদ আহমদ, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহি বলেছেন, ইমাম যাহাবিও সহি বলেছেন। সর্বশেষ হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার কিতাবে সুনান আবু দাউদে, আন্নাহু সাল্লাল্লাহু কানা ইয়াকুলু ইযা যালিকা ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস ফাসুইলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা বলতেন, বলছে ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস, যখন মজলিস থেকে তিনি দণ্ডায়মান হচ্ছেন, মানে মজলিস বরখাস্ত করছেন, ফাসুইলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হয় যে ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটি পড়লে বা জিকিরটা পড়লে লাভটা কি? ফাকাল, বলেছিলেন, যালিকা কাফারাতুল লিমা ইয়াকুনু বা কাফারাতুল লিমা ইয়াকুনু ফিল মাজলিস, এটি হচ্ছে মজলিসে যেসব গুনাহগুলি হয়েছে সেগুলির কাফারা। মজলিসে বসে অনেক সময় হাসাহাসি হয়ে যায়, অনেক সময় অপ্রীতিকর কিছু হয়, মাকরুহ অপছন্দনীয় কথাবার্তা হয়ে গেল, ফালতু কথাবার্তা হয়ে গেল, এমন গিয়ে কিছু হয়তো নাউজুবিল্লাহ গীবত হয়ে গেল বা কিছু চুগলখুরি হয়ে গেল, হতে পারে কাবিরা গুনাহ যদিও, কিন্তু কাবিরা গুনাহতে তওবা করলে অসুবিধা না, এগুলো তওবা আর পাঠ করলেন, তার সাথে অন্তর থেকে তওবা করে ফিরলেন, আর করবো না, তাহলে কাবিরাও মাফ হতে পারে। এই হাদিস আবু দাউদে রয়েছে, আল্লামা আলবানী সহি আবু দাউদে হাদিসটিকে সহি বলেছেন। আবু দাউদ 4869 নম্বর হাদিস, 59 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন যেন কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহু খাইরান ফজিলত পড়লেন, জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা এলিম শিখতে এসেছেন, সেজন্য জাযাকুমুল্লাহু খাইর। আমার উপকার করেছেন, নিজের উপকার, নিজের উপকার। অনেকে মনে করেন সেন্টার উপকার করছি, আমরা সেন্টারে দার্সে হাজির হচ্ছি, শাইখের উপকার করছি যে শাইখের দার্সে হাজির হচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের ভালো করুন। অন্তত ব্যাপক দোয়া এগুলো শিখে রাখেন, আল্লাহ আপনার ভালো করুন, এটা আমার কমন দোয়া বলে থাকি বাংলাতে। আল্লাহ আপনার ভালোই করুন, আল্লাহ আপনার মঙ্গল করুন, যথেষ্ট। বেশি লিখতে আমার সময় নেই, ধরেন অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিচ্ছে, শাইখ দোয়া করে আল্লাহ আপনার ভালো করুন, ও কিন্তু এই দোয়াটার মূল্যায়নই করে না, অথচ ওকে দুনিয়া আখেরাতের সব দোয়া দিয়ে দিলাম, তাই না? ভালো করুন মানে শুধু দুনিয়াতে, দুনিয়া আখেরাতের সব ক্ষেত্রে আল্লাহ ভালো করুন আপনি। তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করুন, যারা পেরেশান রয়েছেন পেরেশানি দূর করুন, অসুস্থ রয়েছেন আল্লাহ শেফা দান করুন।